হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসা সাহাবায়ে কেরাম একসাথে বসে একটা মাসআলা নিয়ে মুযাকারা করতেছে, কঠিন মাসআলা। কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারতেছে না। আমার নবী নিজেও পেরেশান হয়ে গেছেন। হযরত আলী মনে মনে ভাবলেন, এই মাসআলার উত্তর আমার মন বলে নবীর কলিজার টুকরা ফাতেমার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে আছে? ফাতেমার কাছে আছে। ফাতেমার কাছে আছে। নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সালাম দেই, কথা কয় না, সালাম দেই। কিসের সালাম? দরজা ভাঙ্গা ঘরে ঢুকি, ঠিক নেই। না না, এটা কোনো উম্মতি মুহাম্মাদী চরিত্র হতে পারে না। রাসূল বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কথা। যদি তুমি ঘরের দরজায় যাও, যদি সালামটা জোরে দাও, এক নাম্বার ফায়দা হলো তোমার ঘরের ভিতরে যদি কোনো জিনভূত থাকে খারাপ পালায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার উপকার হলো স্বামী যদি স্ত্রীর সালাম দেয় আর স্ত্রী যদি সালাম দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ মুহাব্বত বাড়ায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, সালাম দিলে মুহাব্বত বাড়ে, সালাম দিলে মুহাব্বত বাড়ে। এখন স্ত্রীর সাথে মুহাব্বত বাড়াইতে চায় না, স্বামীর সাথে মুহাব্বত বাড়াইতে চায় না, বরং সালাম দেয় আপনার ওই শালি আব্দুল্লাহ ভাইরে। ঠিক না ভাই? ঠিক ধরে কন। বিয়ান রে সালাম দেয়, বিয়ান রে সালাম দেয়, আসসালামু আলাইকুম। বিয়ান রে সালাম দেয় কেন? ওই যে রাসূল বলছে মুহাব্বত বাড়ে। আরে বেটা, মুহাব্বত বাড়াইতে কইছে আল্লাহ তোরে বাবার সাথে, তোর স্বামীর সাথে, স্ত্রীর সাথে। ঠিক না ভাই? ঠিক ধরে কন। হে মুহাব্বত বাড়ায় বিয়ানের সাথে আর বিয়ের সাথে। ঠিক না ভাই? ঠিক ধরে কন। আবার যদি সালামের উত্তর না দেয়, মহিলা যদি ভালো হয়, এই পুরুষে কি কথা জানেন? বিয়াই আপনি ভালো মানুষ না, আপনি সালামের উত্তর যে দিলেন না। এই সমস্ত কুলাঙ্গার মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আর কেমনে সালাম দিবে? ঘরের ভিতরে তো ডানা কাটা পরি ঢুকাইছেন, ভালো মাইয়া তো ঢুকাইতে পারেন না। কথা বলে না কেন? পার্কের থেকে ডানা কাটা পরি ধরে নিয়ে আসছেন, এজন্য ঘরে ঢুকে আগে আপনার ডানা কাটে। ঠিক না ভাই? ঠিক যেরকম ওই পার্কের থেকে ধরে আনছেন ডানা কাটা পরি, দেখতে মাশাআল্লাহ সুন্দর, উপরে দেখতে খুব আলো, ভিতরে হইল কালো। এমন স্ত্রী ঘরের ভিতরে ঢুকাইছেন ডানা কাটা পরি দেখে, এজন্য ঘরে ঢুকে আগে আপনার ডানা কাটে। এক নাম্বার ডানা কাটে কি? কয় তোর বাপের লাগে থাকা যাবে না। কেন? কয় তোর বাপে সারা রাত্র কাশে, এ কাশ আমার ভালো লাগে না। কথা বলেন না কেন? দুই নাম্বার ডানা কাটে, এর আম্মা জান রাগ করেন না, আপনাদের বদনাম বলার জন্য আসি নাই রে আম্মা জান। দুই নম্বরে ডানা কাটে, কয় তোর মা পানের পিক ফালাইয়া পুরা ঘরটা আউলা জাউলা করে ফেলায়। এ কলিজার টুকরা যুবক, আজকে স্ত্রীর মুহাব্বত পইরা এই যে তোমার ডানা কাটা পরি, তোমার ডানাটা যে কাইটা দিল, কয় তোর মার পানের পিক এই যে ঘরের ভিতরে ফালায়, ঘরটা নোংরা হয়ে যায়। এরপরে মেহমান আসলে আমারে খারাপ কথা কয়, আমার ভালো লাগে না। তোর মারে সাথ, তোর বাবারে সাথ। এরপরে তিন নম্বর ডানা কাটে, কয় ঢাকা অতবার মাদার করে একটা ফ্ল্যাট বাসালো। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। বাসালো, এখানে আর থাকা যাবে না। এই যুবক বিবির প্রেমে পড়িয়া যখন ঢাকায় অথবা মাদারপুর ফ্ল্যাট বাসানো, আখারে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে লালন পালন করছে, এই ডানা কাটা পরি ঘরে ঢুকানোর কারণে ওই ডানার কথা শুই না, ডানাটা কাইটা সন্তানকে মা বাবা থেকে আলাদা করে দেয়। এ যুবক, পানের পিক ফেলানোর কারণে মাকে অসম্মান করলি, অথচ তুই তো এই মায়ের কোলের ভিতরে পায়খানা করছ। আখারে খানা খাইতে বসছ, একই জায়গায় খানা খাইতে বসছো, মেহমান নিয়া তোর মা খানা খাইতেছে, হঠাৎ তুই খানার ভিতরে পোষা পায়খানা করে দিছ, তোর মা তো তোরে ফালায় দেয় নাই। তোরে রাইকা তো তোর মতো বলে না, তোরে ঘরে রাইকা গেলাম আমি, মাদারপুর নিয়ে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি।
এ যুবক কার কলিজায় লাথি মাইরা দুনিয়া দেখলি রে বাবা? সেই মা বাবার সাথে যারা বেয়াদবি করো, বোর মোহাব্বতে বইরা খোদার কসম লিখে রাখ, তোর জন্য জান্নাত হারাম। এজন্য ডানা কারা ঢুকাও না, ভালো একজন আলেমা ঢুকাও, ভালো একজন আদর্শবান নারী ঢুকাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, ভিতর থেকে সুরিলিত কণ্ঠে সালামের জবাব আসলো। সালামের জবাব আসার পর আচ্ছা, আমার উস্তাদে মুহতারাম হুজুর চলে আসছেন, যাই হোক অনুমতি আছে একটু। হ্যাঁ মুহতারাম হাজিরিন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকেন, প্রাণের স্বামী এই মুহূর্তে আপনি কেন ঘরের দরজায়? নবী আমার নবী সাহাবী হযরত আলী ডাক ডাকে, ফাতেমা একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারতেছে না, প্রশ্নের জবাবটা একটু শুনতে চাই। সবাই পেরেশান, কয় প্রাণের স্বামী আপনি বলেন কি প্রশ্ন? এবার আলী ডাক ডাকে, ফাতেমা প্রশ্ন হলো নারীদের ভিতরে যত গুণ আছে, নারীদের ভিতরে যত গুণ আছে, এর ভিতরে সবচেয়ে দামি এবং উত্তম গুণ কোনটা? বর্তমানে নারীদের সবচেয়ে বড় গুণ হলো চুলগুলো কেটে দেওয়া, ঠিক না ভাই? ঠিক। সাইকেল চালানো, কি সাঁতার কাটা, রেস্টুরেন্টে গিয়া যুবকদেরকে দেখায় দেখায় খাবার খাওয়া, ঠিক না ভাই? ঠিক না, না এগুলো নারীর গুণ না, বরং জাহান্নামে যাওয়ার পদ্ধতি, কথা ঠিক কিনা? ফাতেমা ডাকে, প্রাণের স্বামী নারীদের ভিতরে যত গুণ আছে, এর ভিতরে সর্বোত্তম গুণ হলো একটা, সব সময় একটা নারী যেন বেগানার নজর থেকে সব সময় হেফাজত রাখা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আয় খুদি কি লুসকি আ ইলাহি মাল্লাহু জাদুল কলিল মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি আযলিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন যলিল। আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পরেন এই নারীদেরকে পর্দান বিধান দিলেন কে? আমার নবী যেমন দামি, নবীর বিবিরাও দামি। নবী যেমন সম্মানিত, নবীর বিবিরাও সম্মানিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারার 11 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী, তুমি যত যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। কথাকার জোরে বলেন। ডাইরেক্ট কোরআন 18 পারা 11 নম্বর পৃষ্ঠার শেষে আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, নারী তুমি যদি খারাপ হও, তোমার স্বামীটাও খারাপ হবে। ও স্বামী, তুমি যদি খারাপ হও, তোমার স্ত্রীটাও খারাপ হবে। তার মানে যদি তুমি হও চোর, তোমার বউ হবে সুন্নি, ঠিক না ভাই? ঠিক জোরে কর। তার মানে নারী যদি খারাপ হয়, স্বামীও খারাপ হবে, আর স্বামী যদি খারাপ হয়, স্ত্রীও খারাপ হবে। কথা ঠিক কিনা? এই আমার কলিজার টুকরা যুবক ভাই, সাধারণ একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে মেয়ের ইজ্জতের উপরে আঘাত করতেছো, ফিজিক্যালি রিলেশন করতেছো, বেডে নিয়ে যাইতেছো, হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো। এই যে একটা মেয়ের জীবন তুমি ধ্বংস করতেছো, প্রেমের ফান্দে ফালাইয়া ব্ল্যাকমেলের মাধ্যমে হোটেলে নিয়ে যাইতেছো, পার্কে নিয়ে যাইতেছো, ইজ্জতের উপরে আক্রমণ করতেছো। কপালে লিখে রাখো, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। তুমি মনে মনে ভাবিও না তুমি মেয়েদের জীবন নষ্ট করে তুমি একটা ইনটেক বউ পাইবা, যেই বউর গায়ে কেউ হাত দেয় নাই। না না, এমনটা হবে না। বরং আল্লাহর কোরআন অনুযায়ী তুমি কপালে লিখে রাখো, তুমি যদি একটা মেয়ের সাথে 2 রাত কাটায় আসো, আল্লাহর কসম তোমার জন্য আল্লাহ তাআলা এমন মেয়ে নির্ধারণ করেছে, যেই মেয়ে আরো 5 জন পুরুষের সাথে রাত কাটাইছে, ঠিক কিনা? কোরআনের আয়াত
স্বামী যদি ভালো হয় বিবি ভালো হবে, বিবি যদি ভালো হয় স্বামী ভালো হবে, আল্লাহর স্পষ্ট আয়াত। এজন্য যুবক তোদের হাতও পায়ে ধরে খবরদার, হারাম সম্পর্কে জড়ায়ও না, প্রেম প্রীতি বাদ দাও, নিজে ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা সতী সাধবী জান্নাতি নারী তোমার কাছে আল্লাহ পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সামনে আয়াতে বলেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি ভালো হও তাহলে তোমাদের স্বামীটাও ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। ও দুনিয়ার নারী, তোমরা যদি ভালো হও তোমার স্বামীটাও ভালো হবে। আর ও দুনিয়ার স্বামীরা, তোমরাও যদি ভালো হও তোমার বিবিটাও ভালো হবে। তার মানে যে ভালো হবে ভালোর সাথে ভালো, আর খারাপের সাথে খারাপ। কথা ঠিক কিনা? এখন আমার অনেকে প্রশ্ন করবেন, হুজুর এইটাই যদি আল্লাহর বিধান হয়, ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ, তাহলে হুজুর আমাকে বলেন নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়, তাদের ঘরে কেন জাহান্নামী বউ? ঠিক নেই? এই লূত নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? তাহলে এখন প্রশ্ন আসবে, হুজুর এটাই যদি আল্লাহর বিধান হয়, ভালো মানুষরা ভালো বউ পাবে, খারাপ লোকেরা খারাপ বউ পাবে, তাহলে নূহ নবীর কি অন্যায়, লূত নবীর কি অন্যায়, তার ঘরে কেন জাহান্নামী বিবি? এই আয়াতের ব্যাখ্যা ইমাম রব্বানী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান এক জিনিস, চরিত্র হলো আরেক জিনিস। ঈমান এক জিনিস, চরিত্র আরেক জিনিস। তার প্রমাণ কি? সমাজে এমনও বেঈমান নারী আছে যা সতীত্ব নষ্ট করে না। ঠিক না ভাই? ঠিক করে কর। আবার এমন কিছু মুসলমান নারী আছে তার চরিত্র একটা বেঈমানের থেকেও খারাপ। কথা ঠিক কিনা? যেমন মিস্টার পরিমণি, চেনেন নি যুবকরা? 2 বাচ্চার মা হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো মিডিয়াই জানে না তার বাবাকে। ঠিক না ভাই? ঠিক করে কর। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন চরিত্র এক জিনিস আর ঈমান হলো আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন, যদিও নূহ নবীর স্ত্রী বেঈমান, লূত নবীর স্ত্রী বেঈমান, তবে তাদের চরিত্র ছিল 1 নম্বর। এই 1 নম্বর চরিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যুগে নবীর বিবি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা সওয়ালে মুকাদ্দারে জবাব দেই, খেয়াল করেন। যারা বলে আমার পীর বাবা জান্নাতে দিবে, যারা বলে আমার পীর বাবা আমাকে হেদায়েত দিবে, লাউ কদু গরু দুম্বার মুরগি আর হাঁসের ডিম বাবার দরবারে নিয়ে যাও, বাবাই তোমাকে জান্নাতে দিবে, বাবাই তোমাকে হেদায়েত দিবে। না না বাজান, হেদায়েতের মালিক যদি দুনিয়ার কেউ হইতো তাহলে একদিন আর 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, মাসকে মাস, বছরকে বছর নূহ নবীর স্ত্রী, লূত নবীর স্ত্রী স্বামীদের সাথে ঘুমাইছে, নবী হয়েও স্ত্রীদেরকে হেদায়েত দিতে পারে না। এই কথা ঠিক কিনা? তাহলে বলেন তো হেদায়েতের মালিক কে? এবার আবার প্রশ্ন করবেন, হুজুর এটা যদি আল্লাহর বিধান হয়, ভালোরা ভালো পাবে, খারাপরা খারাপ পাবে, তাহলে বলেন ফেরাউনের ঘরে কেন আসিয়া? হ্যাঁ, ফেরাউন তো জাহান্নামের একটা কীট। আনা রব্বুকুমুল আলা, নিজে বড় খোদা দাবি করছে, ছোট খোদা না। তাই এত বড় কাফিরের ঘরে সতী সাধবী জান্নাতি নারী আসিয়া কিভাবে? এখানে ইমাম রব্বানী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, ফেরাউন যদিও বড় কাফের, যদিও বড় বেঈমান, কিন্তু ফেরাউনের চরিত্র ছিল 1 নম্বর। কয় কারণ কি? কয় কারণ হলো ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না। আপনারা বলেন তো, মানুষ জেনা করে যৌবন থাকলে না থাকলে? এই কথা বলে না সবাই? যৌবন থাকলেই তো জেনা বিচার করে, ঠিক নেই? তাহলে এই ফেরাউনের কোনো যৌবন শক্তি ছিল না, এক কথায় কাপুরুষ ছিল, কাপুরুষ। এই কাপুরুষ থাকার কারণে, যৌবন শক্তি না থাকার কারণে, চরিত্রটা 1 নম্বর থাকার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতি সতী সাধবী নারী আসিয়ার স্বামী বানায় দিছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কওমে লূতে আহলিয়ারা কাফেরাস, কওমে লূতে আহলিয়ারা কাফেরাস, ফিরাউনে আহলিয়ারা তাহেরাস,
ফেরাউনে আহলিয়ারা তাহেরা, যেরকম সুবহানাল্লাহ। আমার বাবা, তাহলে বলতেছিলাম এই পর্দার বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। ও দুনিয়ার বিবিরা, ও নবীর বিবিরা, তোমরা কিন্তু যেমন তেমন নারীরা, তোমরা হলো উম্মাহাতুল মুমিনিন। নবীর বিবিরা হলো আমাদের রুহানি মা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে বিধান দিলেন, এটা কি শুধু নবীর বিবিদের জন্য না সমস্ত নারীদের জন্য? না, না, শুধু নবীর বিবিদের জন্য না, বরং পৃথিবীর শুরু থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত নারী আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন, প্রত্যেকটা নারীর জন্যই আল্লাহ এই বিধান নির্ধারণ করছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, খবরদার, ইনিত্তাকাইতুন্না, যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি নারী তোমার ভিতরে থাকে, আল্লাহর ভয় এমন একটা পাওয়ার, এমন একটা মেডিসিন, যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা নামাজ ছাড়তে পারে না, ঠিক নেই? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে বান্দা সুদের ব্যবসা করবে না। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা দুধে পানি মিশাবে না। কথা কয় না, কথা কয় না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে অন্যের জমিন আইল কোবাইতে গিয়া এক হাত নিয়ে যাবে না, ঠিক বলে না? যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ভয় থাকবে ওজনে কম দেবে না। যেই যুবকের ভিতরে আল্লাহর ভয় থাকবে হারাম সম্পর্কে জড়াবে না। যেই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকবে নামাজ ছাড়বে না, স্বামীর সাথে বেয়াদবি করবে না। যেই যুবতের ভিতরে আল্লাহর ভয় থাকবে অবৈধ প্রেম ভালোবাসা করবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না, ও দুনিয়ার নারীরা, তোমাদের ভিতরে যদি থাকে আল্লাহর ভয়, ফালা তাখদানা বিল কওল, খবরদার, যখন তোমরা একটা বেগানা পুরুষের সাথে কথা বলবা, সাবধান, মধুর কণ্ঠে আকর্ষণ লাগাইয়া বাচন ভঙ্গি সুন্দর কইরা কথা বলবা না। বিধানকার আল্লাহ তাআলা নারীদেরকে স্পষ্ট বলেন, যদি তোমরা বেগানা পুরুষের সাথে কথা বলতে চাও, বেগানা মানে যার সাথে বিয়া করা জায়েজ, সোজা কথা, যার সাথে বিয়া করা জায়েজ, যার সাথে বিবাহ করা জায়েজ, তারা তোমার জন্য বেগানা। এই বেগানা পুরুষের সাথে যখন তুমি কথা বলবা, মধুর কণ্ঠে আকর্ষণ লাগায়া কথা বলবা না। এ মা, তুমি যদি মধুর কণ্ঠে আকর্ষণ লাগায় কথা বলতেই চাও, তোমার স্বামীর সাথে বলো, ঠিক নেই? তুমি যদি মধুর কণ্ঠে কথা বলতে চাও, সুন্দর ভাষায় কথা বলতে চাও, তোমার বাবার সাথে বলো। কিন্তু দেখা যায় বর্তমানের বাংলাদেশের মেয়েরা, সমস্ত মেয়েরা এখন সবচাইতে খারাপ ব্যবহার স্বামীর সাথে করে। কথা ঠিক কিনা? আপনি খালি মুহাব্বতের সহিত কইছেন, বউ তুমি কি করো? আল্লাহ কি তোমার চোখ লেগে গেছে, তুমি দেখো না? কথা কয় না, কথা কয় না। এই যে শীতকাল, শীতকাল যদি খালি বলেন, ও আমার বেবি, শীতের ভিতরে ঠান্ডার ভিতরে পানি দাও, উযু করতে মন চাইতেছে না, একটু খেদমত করো, পানিটা একটু গরম কইরা দাও। তোমার মতন সারা দিন বয়া থাকি না, আমিও কাম করি, কইরা লও, ঠিক না ভাই? ঠিক না? সমস্ত খারাপ ব্যবহার নারীরা একমাত্র স্বামীর সাথে করে, অথচ এই বেচারা এত কষ্ট করে, এত টাকা নষ্ট করে তোমার মাত্র একটা বিবি ঘরের মধ্যে আনলো তোমার ভালো ব্যবহার পাওয়ার জন্য। তোমারে সোনো পাউডার কিনে দেয় তোমার স্বামী, তোমার ভরণ পোষণ সব দায়িত্ব নিয়েছে তোমার স্বামী, অথচ তোমার স্বামী এই সবচেয়ে খারাপ ব্যবহারটা দেখে, আর বাজারের দোকানদার আর রিক্সাওয়ালা ভালো ব্যবহার দেখে। কথা ঠিক কিনা? দোকানদারের কাছে গেলে আরে নারীর চরিত্রই পাল্টায় যায়, ঠিক না ভাই? ঠিক কর। দোকানদার টিক্স মাইরা কয়, আফা আপনি যদি এই জিনিসটা নেন, গায়ে হাত লাগায় কয় খুব সুন্দর দেখাবে, ঠিক না ভাই? ঠিক কর। মোহতারাম হাজিরের আম্মা জান, রাগ করিও না, বেজার হইও না, তোমাদের বদনাম বলার জন্য আসি নাই রে মা। খবরদার, স্বামীকে কোনোদিন আদেশ করিও না, স্বামীর সাথে বেয়াদবি করিও না। এ আম্মা জান, আমি তো মনের দুঃখ নিয়ে কথাগুলা বলতেছি। আমি জরিপ করে দেখছি, একটা পুরুষ যদি সারা মাস যদি ভালো থাকতে চায়, ৫,০০০ টাকার বেশি লাগে না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন।
একটা পুরুষ যদি ভালো থাকতে চায় সারা মাসে 5,000 টাকার বেশি লাগে না, অথচ তোমার জন্য এত কষ্ট করে, দিনকে দিন মনে করে না, রাত্রে রাত মনে করে না। আহারে রোদের ভিতরে পুরিয়া পুরিয়া তারপরে রিক্সাটা চালায়, রোদের ভিতরে পুরিয়া পুরিয়া এই যে ক্ষেত খামারে ফসল ফলায়, বৃষ্টিতে ভিজিয়া ভিজিয়া ঠান্ডা জ্বর এসে যায়, তারপরও ঘর থেকে বের হয়ে যায় তোমার হাসি মুখটা দেখার জন্য, তোমার ছেলের মুখে একটু হাসি দেখানোর জন্য, মেয়ের মুখে হাসি দেখার জন্য, তুমি বিবির মুখে হাসি দেওয়া ফুটানোর জন্য ঘর থেকে স্বামীটা বের হয়ে যায়। এত বড় ওজনের বস্তাটা মাথায় না, একটু চিন্তা করো না, এই স্বামী তো 5,000 টাকা হলে নিজের জন্য কামাই করলেই ভালো থাকে, তাহলে এত কষ্ট কেন করে? কয় একমাত্র নিজের সুখে থাকার জন্য না, বরং ছেলে মেয়ে তোমাকে সুখে রাখার জন্য। কথা ঠিক কিনা? আরে আম্মা জান, এই সমস্ত মাজলুম স্বামীর গায়ে যদি আঘাত করো, এই সমস্ত স্বামীর সাথে যদি রাগ ব্যবহার করো, ধমক দেয়া কথা বলে যদি স্বামীকে আদেশ করো, কপালে লিখে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই নারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর স্বামী যদি কা আল্লাহ নিশ্চয় ভালো হয়েছে আমি বাঁচলাম, যদি এই কথা স্বামী রাগ করে আমার তোমার ব্যাপারে বইলা ফেলায়, তুমি যতই তাহাজ্জুদ গুজার হও না কেন, যতই পর্দা করো না কেন, তোমার সার্টিফিকেট দিবে তোমার স্বামী। সেই স্বামী যদি বলে আল্লাহ মৃত্যুবরণ করছে ভালো হয়েছে, লিখে রাখো যত বড় আমলওয়ালা হও না কেন, তোমার জন্য জান্নাত নাই, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আরে আম্মা জান, সাবধান হয়ে যান, সুন্দর ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, বাচন ভঙ্গি সুন্দর করে কথা বলেন। আহা আম্মা জান জানেন রাসূল কি বলছেন? রাসূল বলেন, কোন স্বামী যদি কাজ করে ঘরে আসে, আর ওই স্বামীকে খুশি করার জন্য যদি নারী একটু সাজুগুজু করে, এই সাজুগুজু করতে যতটুকু সময় লাগবে, লিপস্টিক লাগাইতে যতটুকু সময় লাগবে, আলতাসুনু মারতে যতটুকু সময় ব্যয় হবে, এই স্বামীকে খুশি করার জন্য নারী তুমি যে এতটুকু সময় ব্যয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই সময়টাকে আল্লাহ তাআলা আমলনামায় লিখে তোমারে জান্নাতি বানায় দিবে। অথচ খারাপ ব্যবহার স্বামী পায়, ঠিক না ভাই? ঠিক কর। পক্ষান্তরে যদি খালি দেবর ফোন দেয়, দেবর কিও ভাবি সাহেব কি খবর, ভাবি কি কয় জানেন, এই যে তোমার ভাই শীতের মধ্যে ফালায় যায়, তুমি একটু খবর নাও না, মিডা লাগায় দেয়। কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি কোনো খেলাতো ভাই, ছোট কাতের খালাতো ভাই যদি ফোন দেয়, কিরে তুই তো বিয়ার পর একটা চেঞ্জ হয়ে গেছিস, কারণ নাউজুবিল্লাহ সবাই রে বলতে পারলে তোগো কি আর বলতে পারি? কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে কর। আরে আম্মা জান, সাবধান হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলেন, খবরদার নরম ভাষায় বেগানার সাথে কথা বলিও না, খবরদার মধুর কণ্ঠে আকর্ষণ লাগায় বেগানার কণ্ঠে কথা বলিও না। এখন মহিলারা কা হুজুর নরম কমু না গরম কমু? কি কমু? গরম করু। গরম কেমন? মনে করেন একটা মেয়ে রাস্তা দিয়া যাইতেছে, এক মুরব্বী অথবা এক যুবতী জিজ্ঞেসে, এই বোন তোমার নাম কি? তোর একখানে জোতাদের ভিড়াম। নাই নাই, না না, এত গরম হওয়া যাবে না, আবার নরম হওয়া যাবে না। মহিলারা তেমন চিন্তা বেড়ে গেছে, হুজুর এখন কি কমু? গরমও কইতে দিবেন না, নরমও কইতে দিবেন না, এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারীরা, কথাগুলো তিন প্রকার, একটা হলো গরম, আর একটা হইলো নরম, আর একটা হইলো মাঝামাঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। যদি তুমি আকর্ষণ লাগায় মধুর কণ্ঠে কথা বলো, ওই যুবকের সিনার ভিতরে আছে রোগ, তোমার প্রেমে পড়ার রোগ আছে, পরকিয়ার করার রোগ আছে। খবরদার, মধুর কণ্ঠে কথা বললে প্রেম করবে, পরকিয়া করবে। আর যদি গরম গরম ভাষায় কথা বলো, তোমার গায়ে অ্যাসিড মারবে, তোমারে ধর্ষণ করবে। কয় হুজুর এখন কি করব? আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন, কওলাম মারুফা, মাঝামাঝি কথা বলো। যখন তোমাকে জিজ্ঞাসা করছে, ও মেয়ে তোমার নাম কি, রাগ করবা না, বেজার হইবা না, সুন্দর ভাষায় বলবা, আমার নাম রোকে, আমার নাম সাদিয়া, আমার নাম রহিমা। তোমার প্রেমেও পারবে না, তোমার গায়ে অ্যাসিড মারবে না, তুমিও বেঁচে যাইবা, যুবকটাও বেঁচে যাইবে, সমাজটারে জান্নাতি সমাজ করে দিবেন যিনি, তিনি কে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সামনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইও না। কারণ যদি জাহিলি যুগের নারীদের মতো বের হও, দর্শনের শিকার হইবা, এসিড সন্ত্রাসীদের শিকার হইবা, কখনো নারী ইজ্জত নিয়ে ঘরে ফেলতে পারবা না। কথা ঠিক কিনা?